Hello, are we recording? Yes, we are recording. Hello and welcome to another episode of Unorthodox. আমি Enamul and I know nothing. I don't claim to know anything. এটা হলো প্রথমেই disclaimer. If you are new, if you are not new, thank you so much. You already know that I know nothing. And we just do bhokari here. Okay, what is bhokari? You'll get to know if you stay long enough. Okay, hello, hi. No, let's be serious. Hello, যদি তুমি নতুন তাহলে বলে রাখি Unorthodox is something that we have decided that we are not going to call a podcast because there are too many podcasts. So this is a long one-way conversation between you and me. You can reply in comments in Instagram, in my নিচে দেওয়া আছে Instagram ID আমার. তাছাড়া you can email me if you want to. That is also cool. You can stay anonymous or whatever you want to be. তো আজকে টপিকে ঢুকি। আর টপিকে ঢোকার আগে বলে রাখি দুটো জিনিস বলে রাখি। সেটা হলো প্রথম কথা, দের ইজ এ লিঙ্ক। খুব তাড়াতাড়ি আমাদের 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে। ইয়েস, আমাদের কি বে, আমার মেরা খুদ কা হোগা, তেরা নেই হোগা, মেরা হোগা। না, থ্যাংক ইউ সো মাচ ফর ইচ অ্যান্ড এভরি 493 পিপল অ্যান্ড ইয়োর সেলফ। Please consider, if you have not subscribed, consider becoming the 494th. বা whatever the amount number is. থ্যাংক ইউ সো মাচ। 500 হয়ে গেলে কী হবে, মনিটাইজ করতে পারবো। মনিটাইজ করলে হয়ে গেলে কী হবে, যে পরের মাস থেকেই আইল বি কোটিপতি। তো হেল্প মি বিকাম আ কোটিপতি, অ্যান্ড ইফ ইউ কান্ট হেল্প মি বিকাম আ কোটিপতি, ইফ ইউ ওয়ান্ট টু মেক মি আ মাল্টি মিলিয়নিয়ার, হ্যাঁ, তাহলে তুমি কি করতে পারো, যে নিচে একটা লিঙ্ক আছে, সেখানে বাই মি এ কফি লিঙ্ক বেসিক্যালি, সেখানে গিয়ে তুমি আমাকে সাপোর্ট করতে পারো। সাপোর্ট, ইউনো, yeah, you can consider if you want to support the channel, me, myself, my coffee, my perfume buying addiction, anything you want to support, buy me a coffee. ওকে, আর তাছাড়া ভাইয়ের একটা বিজনেস আছে, সেই বিজনেসটার একটা লিঙ্ক আছে একদম ডিসক্রিপশনের নিচে। ক্যাটালগ বলে একটা ব্যাপার আছে, সেখানে ক্লিক করলে দেখতে পাবে একটা প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি, প্রিমিয়াম। তো সেখানে গিয়ে তুমি দেখো, তোমার কিছু পছন্দ হবেই হবে। তুমি দেখছো না, দ্যাট ইজ ভেরি হার্টনিং। মানে একদম প্রচুর দুঃখ কষ্ট পেয়ে আমি রোজ ঘুমোতে যাই যে তুমি দেখো না। বাট প্লিজ কনসিডার, একবার ক্যাটালগটা ঘুরে এসো, তোমার পছন্দ হবেই। আর কিছু পছন্দ হলে জানাবে, ওখানেই মেসেজ করবে, উই উইল সেন্ড ইট টু ইউ, মানে উইদাউট এনি ডেলিভারি চার্জ। যা দাম লেখা আছে সেটাই দাম। হয়ে গেল ডিসক্লেমার। এবার লেটস গেট ইনটু টুডেজ টপিকস। আমার মোবাইলে মেমোরি ভর্তি হয়ে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে যে, মানে এত ক্লিন করতে হয়, মানে কোনো একটা জিনিস, একটা গানও যদি আমি ডাউনলোড করার কথা ভাবি, বা ইউটিউবে কিছু নামানোর কথা ভাবি, ডাউনলোড করার কথা ভাবি, তো হয় না, মানে কিছু না কিছু ডিলিট করতে হয়। এবং আমি দেখেছি অনেক সময় আমাকে, মানে যেটা আমি ভেবেছি যে পরে দেখবো, এরকম কোনো সিনেমা বা যাই হোক, ডিলিট করে দিতে হয়, বিকজ দের ইজ নো স্পেস। অ্যান্ড হোয়াট ইজ দ্য স্পেস, ওয়ের ইজ দ্য স্পেস? হ্যাঁ, কোথায় গেল এত স্পেস? এত যে কত জিবি আমার মনেও নেই অবশ্য, যাই হোক 64 জিবির মতো কিছু একটা আছে মোবাইলের স্পেস। বেশিরভাগ স্পেসটাকে খেয়ে আছে জানো, স্ক্রিনশটস। আমি জানি না তোমার মোবাইলেও রেশিওটা এরকমই কিনা, কিন্তু স্ক্রিনশট প্রচুর নেওয়া থাকবে। আর এই স্ক্রিনশট নেওয়ার অভ্যেসটা মানে এত ভয়ঙ্কর খারাপ। এটার সাথে আমি লিঙ্ক করব আমাদের জীবনকে অবশ্যই, কিন্তু আমি ভেবে দেখেছি যে এই সমস্ত স্ক্রিনশট, কিসের স্ক্রিনশট থাকে আমার কাছে। কোনো একটা টপিক পেলাম যেটা অনঅর্থোডক্সে কাজে লাগতে পারে, সেটার। কোনো একটা ভালো কোটেশন যেটা আমি পরে ট্যাটু করাতে পারি, সেইটার। কোনো একটা বাড়ির ভেতরের অ্যাস্থেটিক, যেটা আমি ভবিষ্যতে যে মাটির একটা ছোট্ট বাড়ি বানানোর কথা ভেবেছি, সেই বাড়িটার ভেতরে আমি দেওয়ালে এই খাঁজটা করাবো। ওকে, তারপর তো এরও স্ক্রিনশট আছে যে কোনো একটা, ধরো আর কিসের, কোনো একটা সিনেমা যেটা আমি দেখতে চাইবো হয়তো ভবিষ্যতে, কোনো একটা বই যেটা আমি কিনতে চাইবো হয়তো ভবিষ্যতে। প্রত্যেকটার পরেই কিন্তু একটা হয়তো ভবিষ্যতে আছে। আজকে যেটা করব সেটার জন্য কিন্তু স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয় না। দ্যাট জাস্ট টেকস আ ডিসিশন। হতে পারে সেটা গতকাল নেওয়া হয়েছে বা এক্ষুনি নেওয়া হলো। তো আজকের সাথে কিন্তু স্ক্রিনশটের কোনো সম্পর্ক নেই। স্ক্রিনশট ইজ আ ফোল্ডার ইন দ্য ফিউচার। হ্যাঁ, যে আমাদের ফিউচার সেলফের জন্য আমরা জমিয়ে রেখে দিচ্ছি, যে দেখ আমরা কিন্তু রিসার্চ করেছি তোর জন্য। কিন্তু ফিউচার সেলফ আজকে আমি কি 1 বছর আগের স্ক্রিনশটগুলো একবারও ঘেঁটে দেখেছি? কত সিনেমার যে স্ক্রিনশট নেওয়া আছে তার ঠিক নেই।
কত কিছুর এই যে আমি কিছুদিন আগে কিবোর্ড কিনলাম, তো কিবোর্ডের স্পেসিফিকেশনের স্ক্রিনশট নেওয়া আছে আমার কাছে, ভাবতে পারছো? এবার এইটা কিন্তু জাস্ট স্ক্রিনশটের মধ্যে মানে ব্যাপারটা আটকে নেই। আমরা ভেবে দেখি, আমরা আরেকটু এগোই এক ধাপ। লেটস সে ইউটিউবে আমরা কত কি ওয়াচ লেটার করে রাখতাম আগে। এখন তো পার্টিকুলার প্লে লিস্ট, কুকিং, কোনো একটা রেসিপি দেখলাম ভালো লাগলো, এটা আমি একদিন বানাবো, কুকিং। এই গানটা আমি একদিন শুনবো, যেদিন আমার মন ভেঙে যাবে, যেদিন আমাকে ও ছেড়ে চলে যাবে, যেদিন আমি কষ্ট পাবো, সেদিন আমি এই গানটা শুনবো। কারো প্রেমে পড়লে আমি এই গানটা শুনবো, হ্যাঁ, কারো প্রেমে পড়লে আমি এই সিনেমাটা দেখবো। আমার যখন খুব মোটিভেশনের দরকার হবে তখন আমি এই মোটিভেশনাল স্পিচটা শুনবো। এইভাবে আমরা কত কি জমিয়ে রাখি, বাট অ্যাকচুয়ালি সেটার কত পার্সেন্ট আমরা ইউজ করি সেটা ভেবে দেখেছো কখনো? এই একইভাবে আমরা কিন্তু লাইফের অনেক কিছুও জমিয়ে রাখি, যে যেদিন ধরে রাখো লেটস সে যেদিন আমার মানে যেদিন আমি পাওয়ারফুল ফিল করব, যেদিন আমি কনফিডেন্ট ফিল করব, সেই দিন আমি ওকে গিয়ে বলবো আমার মনের কথা। যেদিন আমি ভালো রেজাল্ট করব, সেই দিন আমি ওকে শোনাবো। যেদিন আমি চাকরি পেয়ে যাব, সেই দিন দেখাবো মজা। এরকম করে যেদিন ভবিষ্যতে এইভাবে যেদিন করতে করতে সেই দিনটা কোনোদিনও আসে না, আর এলেও সেই দিন কিন্তু আমাদের মনে থাকে না এই কথাগুলো। তাই ভবিষ্যতের জন্য তুলে রাখা বন্ধ করো ভায়া। আমিও বন্ধ করে দিয়েছি। আমি জানি কিছু আইডেন্টিটি আমার, যেগুলো নিয়ে আমি ভুগি। যেমন ধরো ফিটনেস ইজ সামথিং দ্যাট আই ওয়াজ টু মাচ ইনটু। there was a time in my life যখন I used to do almost 1,000 push-ups a day. I was that into fitness. But right now I'm not. আমি বছর 2-3 আগে আবার শুরু করেছিলাম, মাঝখানে কেটে গিয়েছিল, তো বছর 2-3 আগে শুরু করেছিলাম এবং আমি অভ্যেস চলে এসেছিল। মানে রীতিমতো স্কাল্পটিং মাই বডি। কিন্তু একটা সার্টেন ইনজুরি হয় এবং সেটার জন্য আমি মোটামুটি মাসখানেক এক্সারসাইজ করতে পারি না, অভ্যেসটা কেটে যায়, অ্যান্ড আই অ্যাম ব্যাক টু দি আনফিট মি। তো আমি জানি যে ফিটনেস ইজ পার্ট অফ মাই আইডেন্টিটি, আই হ্যাভ টু টাচ ইট আগেন। কিন্তু এটা যদি আমি এটা বলে রাখি এভাবে যে কেউ যখন আমাকে মনে করো বলছে যে মোটা বা আনফিট বা যাই হোক কিছু একটা বলে দিচ্ছে, তো আমি যদি এটা বলে ভাবি যে যেই দিন আমি বডি, সেই দিন আমি একে দেখাবো একে আমি, কিন্তু দিস ইজ নেভার গোয়িং টু হ্যাপেন। বিকজ যদি আমি ওকে দেখানোর জন্য ফিজিক এর ওপর কাজ করতে শুরু করি, ওকে তো একদিন দেখাবো, তারপর কি করব? ফিজিকের কোনো মানেই থাকলো না। তার থেকে লেটস ওয়ার্ক অন আওরসেলভস টুডে, লেটস থিঙ্ক অ্যাবাউট টুডে। না, আমরা আজকের ব্যাপারে কবে ভাববো? আমি কবে ভাববো যে আমার অমুক অ্যাচিভমেন্টটা হয়ে গেলে তারপরেই ওই স্টেপটা নেওয়া যাবে, সেটা নয়। যেমন ধরে রাখো, লেটস সে আই অ্যাম অ্যান অ্যাক্টর, বাট লেটস সে আমি বলছি যে অমুক মানুষটাকে আমি অ্যাপ্রোচ করব ফর পডকাস্ট। যেদিন আমার একটা সিনেমাতে আমি কাজ পেয়ে যাব, যেদিন আমার ফেসটা একটু পপুলার হয়ে যাবে, সেই দিন আমি ওনাকে অ্যাপ্রোচ করব। লেটস সে হতে পারে যে যেদিন আমি মানে ওই সিনেমাটা মানে পেয়ে গেলাম, ধরে রাখো, সেদিন সেদিন ওই মানুষটা হয়তো বেঁচে থাকলো না, বা হতে পারে সেদিন আমি আরও অনেক কিছু করতে পারছি যেটার কাছে ওই জিনিসটা খুবই ছোট্ট মনে হচ্ছে। এই উদাহরণটা দিতে আমি বাধ্য হলাম, তার কারণ এটা অ্যাকচুয়ালি আমার মাথার মধ্যে ঘুরছে। there are people that I want to talk to, there are people that I want to approach, কিন্তু আমি ভাবি যে তারা আমাকে চিনবে না, তারা করতে চাইবে না, আমার সাথে কথা বলতে চাইবে না, আমার সাথে বসতে চাইবে না। বাট why do I assume and not try it? Why do I sit back and think that আজকের আমি যোগ্য নই ওই সিনেমাটা দেখার, ওই গানটা শোনার, ওই মানুষটাকে অ্যাপ্রোচ করার? আজকের আমি আর ভবিষ্যতের আমির মধ্যে খুব সামান্য পার্থক্য থাকবে, সেটা বয়সের, কিছু সাধারণ অভিজ্ঞতা আর বয়স, আর কিছু পার্থক্য কিন্তু থাকবে না।
তাই তুমিও যদি এটা ভেবে রেখেছো যে যেদিন আমি চাকরিটা পাবো সেই দিন আমি অমুক কাজটা করব, হ্যাঁ এবার টাকা পয়সার ব্যাপার হলে অবশ্যই ইউ হ্যাভ টু আর্ন, কিন্তু যদি সেটা ইট ইজ নট রিলেটেড টু মানি, ইট ইজ নট রিলেটেড টু ইউর স্টেটাস দ্যাট মানি ব্রিংস উইথ, দেন ইউ ক্যান ডু ইট টুডে। ডোন্ট কিপ এনিথিং ফর ফিউচার, এটা হলো বেসিক ব্যাপার। স্ক্রিনশট নিয়ে রেখো না নিজের বর্তমানের ভবিষ্যৎকে দেখানোর জন্য, ওগুলো বর্তমানের স্ক্রিনশট নিচ্ছ তুমি, তোমার ভবিষ্যৎ ওটার উপর ইন্টারেস্টেডও হবে না। ওকে, তো আজকে যেটা ইন্টারেস্টিং লাগছে, যেটার স্ক্রিনশট নিচ্ছ তুমি, সেটা আজকের জন্যই ইন্টারেস্টিং। এটা কিন্তু আজ থেকে 5 বছর পর ইন্টারেস্টিং থাকবে না, তোমার মনকে ওটা টানবে না। তো যেটা আজকে করতে ইচ্ছে করছে সেটা আজকে করো, আর ভবিষ্যতের কাজটা ভবিষ্যতের জন্য ছেড়ে দাও। ভবিষ্যতে যে মানুষটা আছে, ফিউচার সেলফ তোমার, তারও কিন্তু একটা মগজ থাকবে, তারও চিন্তা ভাবনা থাকবে, তার অভিজ্ঞতা থাকবে যেগুলো তোমার নেই এই মুহূর্তে, তাই তার সিদ্ধান্তগুলো পাল্টে যাবে। তাই আজকে যেটা করতে ইচ্ছে করছে সেটাকে রেসপেক্ট করো, নইলে তুমি যেমন আজকে রিগ্রেট করো যে পাস্টে যে ওই মেয়েটাকে আমি অ্যাপ্রোচ করতে পারিনি, ওই ছেলেটাকে আমি পাত্তা দিইনি, বা যাই হোক আমি ওই অপরচুনিটিটা মিস করেছিলাম, এটা ভেবে যে ভবিষ্যতে আমার আরও কিছু আসবে। ভবিষ্যতে হয়তো অনেক কিছু এসেছে, কিন্তু ওই অতীতের ওই জিনিসটাকে তুমি রিগ্রেট করো যে ওটা তখন করার ছিল, ওটা তখন ছিল ঘুরতে যাওয়ার, তখন ছিল বন্ধুদের সাথে আড্ডা মারার সময়টা, এখন নয়। তখন স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম যে আমি চাকরি পেয়ে যাই বা আমি অমুক কাজটা করে নিই, তারপর আই উইল বি দেয়ার ফর দেম। বাট তোমার বন্ধুরা তোমার জন্য অপেক্ষা করে থাকবে না, তোমার ভালো মুহূর্তগুলো অতীতেই থেকে যাবে, স্ক্রিনশটের মধ্যেই থেকে যাবে। ওই ছবির মধ্যে দেখে তোমার মন খারাপ করবে। আমি একই কথা হয়তো ঘুরিয়ে ঘুরিয়ে বলছি, বাট মানে ব্যাপারটা খুব সিম্পল, কিন্তু স্টপ টেকিং স্ক্রিনশটস, জাস্ট ওয়াচ ইট, জাস্ট বাই ইট ইফ ইউ ক্যান, জাস্ট ডু ইট। অ্যাকচুয়ালি নাইকির, নাইকি স্পন্সর করবে আমাকে? I don't think so. But let's say thank you Nike for sponsoring today's long conversation between myself and the person listening. And the person listening, thank you so much if you're still listening. You are still listening and you are still tolerating me, this hodgepodge. Like the video, okay? It helps the channel, and hopefully the next time we talk, we'll be talking in a monetized video. You'll be seeing an advertisement. ওকে, অনেক মেসেজ, অনেক গুঁ তখন থেকে ফোনে আসছে, গো আইল সি হোয়াট ইজ হ্যাপেনিং। তুমি ভালো থেকো, কোনো সমস্যা হলে আমাকে একেবারেই ফোন করবে না। না কিছু বলার থাকলে আমাকে মেল করতে পারো, ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, এখানে কমেন্ট করতে পারো। জাস্ট স্টপ টেকিং স্ক্রিনশটস, লিভ ইন দ্য মোমেন্ট। চাও।